আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হচ্ছে বাড়িতে প্রাকৃতিকভাবে ব্রয়লার মুরগি পালন পদ্ধতি। আমাদের যাদের বাড়ি গ্রামে তাদের মধ্যে মুরগি পালন করি না এমন বাড়ি খুব কম আছে, দু একটি আছে অবশ্যই। দু একটি দেশি মুরগি আমরা পালন করে থাকি নিশ্চয়ই। দেশি মুরগির পাশাপাশি এখন প্রাকৃতিকভাবেই দেশির মতো করে ব্রয়লার মুরগি কিভাবে পালন করবেন সে বিষয়ে কথা বলবো আজ। সর্বপ্রথমে বাচ্চা সংগ্রহ করতে হবে। যদি সাইকেল বা মোটরসাইকেল থেকে বাচ্চা যারা ফেরি করে বিক্রি করে তাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে এ গ্রেড বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকে। তবে হলে আলহামদুলিল্লাহ, এ গ্রেড বাচ্চা পাওয়া যায় না একেবারেই নয়, পাওয়া যায়। যাই হোক, বাচ্চা সংগ্রহের প্রথম দিন থেকেই স্টার্টার ফিডের সাথে আমরা এক ধরনের খুব ছোট খুদ পাওয়া যায়, সেটি বাচ্চাকে দিয়ে থাকব। কারণ স্টার্টার ফিডের সমান, তাই সেগুলো বাচ্চাতে খেতে পারবে। তাহলে প্রথম থেকেই খরচ কম হবে এবং অভ্যস্ত হয়ে যাবে দেশি মুরগি যা খায় সেই খাবারের সাথে বা প্রাকৃতিক খাবারের সাথে বলা যায়। আর আপনি ছেড়ে পালবেন, তাই খেয়াল রাখতে হবে দেশি মুরগি যেন ব্রয়লার বাচ্চাকে ঠোকর না মারে। 5 দিন বয়সে রানীক্ষেত রোগের টিকা দিতে পারলে ভালো হয়। অবশ্য এই বাচ্চাগুলোকে কোনো ধরনের টিকা বা ওষুধ এখন পর্যন্ত প্রয়োগ করা হয়নি, একেবারেই দেশি মুরগির মতো প্রাকৃতিকভাবেই পালন করা হচ্ছে। অবশ্য 4-5টি বাচ্চার জন্য টিকা সংগ্রহ করাও কঠিন আছে। যাই হোক, এই বাচ্চাগুলোর বয়স এখন 30 দিন পার হয়েছে। 2টি বাচ্চার মানে 2টা ব্রয়লার মুরগির ওজন হয়েছে 2 কেজি এবং বাকি 2টির ওজন হয়েছে 2 কেজি 200 করে। এগুলোকে একেবারেই ছেড়ে পালা হচ্ছে। তবে দেশি মুরগিতে যখন বেশি অত্যাচার করে বা ঠোকর মারে বা বিভিন্নভাবে জ্বালাতন করে, তখন এই যে টোপরটা দেখছেন, এই টোপর দিয়ে ঢেকে রাখা হয়। দর্শক, একেবারে প্রাকৃতিক পরিবেশে মুরগিগুলি পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বাড়ির চারিদিকে দেশি মুরগি ঘুরছে এবং বাগান, ফাঁকা জায়গা এমন ধরনের, পাশেই ক্ষেত খামার। দেশি মুরগিকে আমরা যেভাবে খাবার দিই তার চাইতে একটু বেশি খাবার লাগে, কারণ দেশি মুরগি বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে, সেখানে তারা বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করে, নখ দিয়ে হাঁচড়াহাঁচড়ি করে, কিন্তু ব্রয়লারটা সব জায়গায় যায় না, এজন্য এর একটু খাবার বেশি লাগে। তাহলেও আপনি বাড়ির ভাত, নষ্ট হয়ে যাচ্ছে এমন ভাত, তারপরে খুদ, এইসব দিয়েই আপনি ব্রয়লার মুরগি বাড়িতে পালন করতে পারবেন। তবে বাজারের ব্রয়লার মুরগির চাইতে একটি জিনিস প্রফিট হবে, সেটা হচ্ছে এগুলোর স্বাদ, এগুলোর গোশতের স্বাদ অনেক বেশি, খেতে অনেক বেশি, প্রায় দেশি মুরগির মতো। চামড়াগুলো হলুদ হলুদ এবং মাংসগুলো মোটামুটি শক্ত। বাজারের ব্রয়লার মুরগির চাইতে অনেক ভালো স্বাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। আর বাড়িতে 2-4টি ব্রয়লার মুরগি পালন করে দেখবেন, খুবই ভালো স্বাদ এবং খুব অল্প খরচে প্রাকৃতিক পরিবেশে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।